ডিওয়ার্মিং থেকে তাদের ফুড হ্যাবিট ধরানো থেকে A to Z যেটা আছে সেটা আমার এখানে করি, যাতে বাচ্চা নিয়ে সমস্যা না হয়। কম খাওয়ান, পেট খালি রাখুন, বারে বারে খাওয়ান। ক্লিনিক ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 1:30 আর সন্ধ্যে 6টা থেকে 9:30। আমরা চেষ্টা করি ফিমেলকে ফিমেলের দিকে রাখা, মেলকে মেলের দিকে রাখা। ইন্ডিয়ান স্পিচ আর জার্মান স্পিচের মধ্যে সব থেকে বড় তফাৎ হচ্ছে ফার কোয়ালিটি। আমাদের ডেলিভারি বয় নিজের সাথে বাচ্চাকে নিয়ে গিয়ে ডেলিভারি করে, সে যত লং ডিস্টেন্সই হোক করে। অফার প্রাইস হচ্ছে 4,999 টাকা, স্পেশাল দাম আছে 9,999 টাকা। জন্মাষ্টমী স্পেশাল অফার রাখা হয়েছে, দাম মাত্র 13,999 টাকা। এই ব্লু আইটার জন্য আজকে দাম রাখা হয়েছে 12,999 টাকা। ছোট ব্রিডের জন্য 400 টাকা ইনক্লুডিং ফুড, আর বিগ ডগ এর ক্ষেত্রে 500 টাকা ইনক্লুডিং ফুড। গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগের স্টার্টিং এ কিছু কথা বলে দেখুন, যেহেতু খুব বৃষ্টি পড়ছে, মানে বর্ষার ওয়েদার, তো রাস্তায় চলাফেরা করবেন একটু কেয়ারফুলি, কারণ কোথায় কোন তার কেটে পড়ে আছে সেটা জানার সুবিধা নয় বা সম্ভব নয়, তো একটু কেয়ারফুলি চলাফেরা করবেন, এইটুকুনি। তো চলুন আজকে যাওয়া যাক সোদপুরের উদ্দেশ্যে শ্রেয়াদির কাছে, শ্রেয়াস পেটস অ্যান্ড ক্লিনিকে। এনার কাছ থেকে আপনারা পাপিজ নিলে ডাক্তারের সুবিধার সাথে সাথে নানান রকম গাইডের সুবিধাও পাবেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি, তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশাহারা জুটি, সকলকে জানাই দিশাহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেরি না করে এই ওয়েদারে তাড়াতাড়ি রওনা হওয়া যাক সোদপুরের উদ্দেশ্যে। তো আজকে আবারও চলে এসেছি শ্রেয়াদির কাছে। শ্রেয়াদি কেমন আছেন বলুন প্রথমেই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার বেসিক ইনফরমেশন, পোস্টাল অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমাদের লোকেশন হচ্ছে 9 RN এভিনিউ, সোদপুর, দক্ষিণ পানশিলা। আচ্ছা। আপনি স্টেশন দিয়ে আসলে অটো করে দিয়ে 7 মিনিট লাগে। আচ্ছা। আর বিটি রোড থেকেও আপনি আরামসে আসতে পারেন। আর খুব অসুবিধা হলে আপনি গুগল করলে, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি গুগল লোকেশন আপনাকে শেয়ার করে দেবো। তাছাড়াও গুগলে গিয়ে শ্রেয়াস পেটস অ্যান্ড ক্লিনিক লিখলে ওখানে লোকেশন আর কন্ট্যাক্ট সবই দেয়া আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 8250745928, লোকেশন সোদপুর, দক্ষিণ পানশিলা জায়গাটার নাম। ওকে। আর আমি আরেকটু জানতে চাইবো যে আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি দেখুন, আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায়, বাই ট্রেন, বাই বাস। আর দ্বিতীয় আরেকটা আমাদের খুবই ভালো সুবিধা আছে, আমাদের ডেলিভারি বয় নিজের সাথে বাচ্চাকে নিয়ে গিয়ে ডেলিভারি করে, সে যত লং ডিস্টেন্সই হোক করে। খাওয়ানোর ভিডিও, তার অ্যাক্টিভিটি আপনাকে প্রোভাইড করতে থাকবে। ঠিক আছে, এটা আমাদের একটা বিশাল সুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন। আজকে আপনাদের জন্য সব থেকে ডিমান্ডিং ব্রিড হচ্ছে জার্মান স্পিচ, তারপর কালচার পম, তারপর আপনাকে লাসা সিজু আর পার্সিয়ান ক্যাটও সাথে থাকছে। আচ্ছা, ভিডিওর প্রথমেই চলে এসেছে দুটো লাসা সিজু। এটা তো মেল আছে নাকি? হ্যাঁ, দুটোই মেল আছে। দুটোই মেল আছে। কতদিন বয়স এগুলোর? এগুলো 38 দিন বয়স। আচ্ছা। আর ফিট হিসাবে সেরেলাক হুইট খাচ্ছে। আচ্ছা, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি আগে দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো পুরো ট্রাই কালার আছে। এইটার বেশিরভাগটাই হোয়াইট, খালি কানের কাজটা একটু ডার্ক আছে, আর বাকি এইটা একটুখানি ড্রাই কালার আছে। হ্যাঁ। ওকে, কতদিন বয়স বললেন? 38 দিন। তার মানে এখন তো ভ্যাকসিন হওয়ার সময় হয়নি। ডিওয়ার্মিং মেইনটেইন করা আছে। আচ্ছা, ভ্যাকসিনেশন 45 ডেজ এর পর। ঠিক আছে। কত দাম আছে মেলগুলোর? আজকের জন্য স্পেশাল প্রাইস 14,999 টাকা। তার সাথে কিছু না কিছু শ্রেয়াস পেটস এর তরফ থেকে গিফট তো থাকছেই। ঠিক আছে, তো আপনাদের স্টোর ভিজিট করতে হবে, আপনি এসে দেখে বাচ্চা নিয়ে যান, এটাই বেটার। কারণ অনেক কিছু বলার থাকে, ফার্স্ট ওনার হোক, যারা এর আগেও পাপ্পি রেখেছেন তাদের অনেক কিছু জানার থাকে। তো সামনাসামনি এসে কথা বলে নিলে অনেক বেশি ক্লিয়ার হয় জিনিসটা। আচ্ছা, আমি প্রথমে একটু জানতে চাইবো যে অনেকেই আমাকে কোশ্চেন করছে যে ফার্স্ট ব্রিড হিসাবে কি ব্রিড নেওয়া উচিত। এটা যদি মনে করুন ফ্ল্যাটে থাকে একরকম হয়, আবার যারা বাড়িতে থাকে অনেক জায়গা, তাদের ক্ষেত্রে একরকম হয়। কিন্তু আপনি এই দুটোর ক্ষেত্রেই বলুন যে কি ব্রিড নেওয়া উচিত, মানে ফার্স্ট ব্রিড হিসাবে। দেখুন, ফার্স্ট ব্রিড হিসাবে আমি এখন বলবো সব থেকে ছোট ছোট ব্রিড গুলোর মধ্যে পড়ে লাসা সিজু, সিজু, স্পিচ, কালচার, পাগ, এগুলোর মধ্যে যাওয়া উচিত। কিন্তু বিগেলটা আমি বলবো একটু অ্যাভয়েড করতে। তার রিজন আছে, কারণ বিগেল হচ্ছে হাইপার
ওভার অ্যাক্টিভ ডগ, তো হ্যাঁ। অনেকের পক্ষে ওটা হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যায়। আর তাতেও আর একটা জিনিস বলছি, অনেকে ল্যাব নিয়ে ফেলেন, কিন্তু বুঝে নেবেন, হ্যাঁ। কারণ ল্যাবও একটা সময়ের পর অনেকটাই বড় হয়ে যায়। তো একদম। আপনার বাড়িতে যদি শক্ত সামর্থ্য কেউ থাকে হ্যান্ডেল করা, হুম। দেন নেবেন। কারণ হচ্ছে এই ছোট ব্রিডের একটা আপনার সুবিধা আছে যে রোজকার হাঁটানো ফাটানো এই ব্যাপারটা থাকে না, ওরা যদি একটু গোটা বাড়ি ঘুরেও নেয় হ্যাঁ। ওই এক্সারসাইজটা হয়ে যায় ওদের। ঠিক আছে, বাড়ির জন্য হোক, ফ্ল্যাটের জন্য হোক, বাড়িতে বাচ্চার জন্য হোক, ছোট ব্রিড অবশ্যই ভালো। আর এদের মধ্যে বাইকালা, লাসা সিজু আর সিজু ভালো কেন বলছি, এদের টিথ গুলো খুব ছোট হয়। হ্যাঁ। অনেকে যে কামড়ানোর থেকে ভয় লাগে, হ্যাঁ। এটা এদের মধ্যে হয় না, কারণ একদম গুড়ি গুড়ি দাঁত থাকে। আচ্ছা। ঠিক আছে, অ্যাডাল্টও তাই থাকে, হ্যাঁ। সেজন্য ওদের থেকে বাইট করা বা কামড়ে দেওয়া, বাড়িতে বাচ্চাকে কামড়ে দেবে এই ভয়টা থাকে না। Okay. সেজন্য আপনারা এতে যেতেই পারে। আর বাজেটের উপর ইস্যু হলে তাহলে হয়তো স্পিডস বা লাসা সিজু নিতে পারে। সবথেকে ধরুন লোয়েস্ট বাজেট যাদের থাকে তারা জার্মান স্পিচ দিয়ে শুরু করতে পারে। হ্যাঁ। দেন যদি একটু বাজেট হয় তাহলে আপনি বাইকালার লাসা সিজু, আর একটু যদি ভালো ব্রিড চান তা সিজু অবশ্যই নেবেন। রেজিস্টার নিন, নন রেজিস্টার নিন, অসুবিধা নেই। ও ঠিক আছে। দেখুন এর ফেস গুলো একদম পুরো মানে মানে এ বোঝাই যাচ্ছে না এটা লাসা সিটজু, সবাই যে কেউ দেখে বলবে এটা হচ্ছে সিটজু। হুম। আর এই সামনে দেখুন ফার কোয়ালিটিটাও দেখিয়ে দিই, এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম বিউটিফুল। পজটাও দেখিয়ে দিলাম। আচ্ছা কি খাচ্ছে এগুলো? সেরেলাক হুইট খাচ্ছে, 4 হুম। টাইমস খাচ্ছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং, ডিনার। আচ্ছা তার সাথে অ্যাসিডিটি আর তো লিভারের ওষুধ চলছে। আচ্ছা। ঠিক আছে না, দেন আপনি ডক্টর কনসাল্ট করে ভিটামিন, ক্যালসিয়াম অ্যাড করতে পারেন। ওকে। ডক্টর কনসাল্ট করে নেওয়াটা ভালো। আচ্ছা আরেকবার আমি একটু দামটা জানতে চাইবো। আজকের জন্য বিশেষ দাম হচ্ছে 14,999 টাকা। হ্যাঁ। ঠিক আছে, আর আপনারা এসেও নিতে পারেন, আর অল ওভার ইন্ডিয়াতে তো আমাদের ডেলিভারি হয়েই যায়। ওকে। আমি ডিস্টেন্স হিসাবে চার্জেস বলে দেবো। হ্যাঁ। ধরুন আজকেও যদি দেখেন আপনি ডে বাই ডে চাইছেন, অবশ্যই সেটা হয়ে যায়, কিন্তু আগে টাইমিংটা দেখে নেবেন। খুব ইভিনিং এ বুক করলে পরের দিন সকাল ছাড়া এবার চলে এসেছে বাইকালার লাসা সিটজু, এটা ফিমেল আছে না? ফিমেল আছে। ও খালি দেখো কোয়ালিটি, একদম পরিষ্কার ফার কোয়ালিটি দেখো। কতদিন বয়স এটার? এগুলো হচ্ছে সব 38 দিনে। 38 দিনের, একদম পরিষ্কার, পুরো তিনটে কালার আছে, একদম লাইট, ডিপ আর পুরো হোয়াইট। হোয়াইট, ও। অনেকেই হোয়াইটটা পছন্দ করে খুবই বেশি, যে একটু হোয়াইট পরিমাণটা একটু বেশি থাকবে। একদম বিউটিফুল। পজটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। আচ্ছা কি খাচ্ছে এগুলো? এখন সেরেলাক হুইট খাচ্ছে, হ্যাঁ 3 to 4 টাইমস। হ্যাঁ। ঠিক আছে, আর ওষুধের মধ্যে হচ্ছে র্যান্টাক এমপিএস খাচ্ছে, লিপ 52 ড্রপ। আচ্ছা। ডিওয়ার্মিং মেনটেন করা আছে। ঠিক আছে, আর ভ্যাকসিনেশন হয়েছে নাকি? না 45 ডেজের পর ভ্যাকসিনেশন হবে। ওকে ঠিক আছে। ভ্যাকসিনেশন তো আপনার এখানেও চাইলে করিয়ে আমাদের নিতে পারেন। এখানেও হয়ে যাবে, কিন্তু ডিওয়ার্মিং হিসাবে আর অন্তত 45 ডেজের পর ভ্যাকসিনেশন হবে। হ্যাঁ। সেই শিডিউল আমরা বলে দেবো। হ্যাঁ আমি একটু ভ্যাকসিনেশন নিয়ে পরে কোশ্চেনটা করছি, হ্যাঁ। তার আগে আমি একটু জানতে চাইছি এর দামটা একটু যদি বলেন। এটা আজকের জন্য একটা জন্মাষ্টমী স্পেশাল অফার রাখা হয়েছে, দাম মাত্র 13,999 টাকা। আচ্ছা। এটা একটাই ফিমেল আছে, যারা ফিমেল প্রচন্ড পছন্দ করেন তারা অবশ্যই জলদি যোগাযোগ করতে হবে, কারণ ফিমেল একটাই। আচ্ছা এর বড় হলে কি বডি ওয়েট হতে পারে যদি একটু বলেন? দেখুন শিশু সাধারণত খুব বেশি বডি ওয়েটের হয় না, 3-4 কিলো হয়। এবার হ্যাঁ। ভালোবেসে কেউ যদি খাইয়েছে তাহলে সেই সেটা আলাদা ব্যাপারটা ব্যাপার। আলাদা হয়, কারণ অরিজিনাল শিশু খুব ছোট আর হালকাই আমি জানতে হয়। চাইবো আপনার তো ক্লিনিকের ব্যবস্থাও আছে, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ক্লিনিকের টাইমিং, ডক্টর টাইমিং এগুলো একটুখানি যদি বলেন আমায়। আমাদের এমনি ক্লিনিক ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 1:30 আর সন্ধ্যে 6টা থেকে 9:30। আর আমাদের প্রতি বৃহস্পতিবার রাত্রি 8টা বেলায় ডক্টর বাবু বসেন। তাছাড়া আমাদের এখান থেকে ভ্যাকসিনেশন হয়, গ্রুমিং হয়, এভরিথিং পসিবল। ক্রেশও আমার আছে, বাট আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে, কারণ ক্রেশে বাচ্চা প্রায় বুকিং করেই থাকে। আচ্ছা ক্রেসের কি চার্জ আছে একটু বলুন, কেসে বড়র জন্য আর দেখুন, ছোটর জন্য? ছোট ব্রিডের জন্য 400 টাকা ইনক্লুডিং ফুড, হ্যাঁ। আর বিগ ডগ এর ক্ষেত্রে 500 টাকা ইনক্লুডিং ফুড। হ্যাঁ। দুর্গাপূজার সময় সেই প্রাইসটা চেঞ্জ হয়, হ্যাঁ। কিন্তু দুর্গাপূজার বুকিং যেহেতু অনেক আগে থেকে, মানে এখন থেকে ধরুন শুরু হয়ে গেছে, হ্যাঁ। আপনারা সাডেনলি বলে পাবেন না, কারণ 5 জনের বেশি রাখবো না। আচ্ছা ঠিক আছে, সেই জন্য আচ্ছা আপনি কেসের ডগ ক্যাট দুটোই রাখেন তো? ডগ ক্যাট দুজনেই রাখি। আর একটা বলে দিচ্ছি, অনেকেরই একটা সংশয় থাকে যে আমার ফিমেল ডগ হ্যাঁ। কি মেলের সাথে রাখবে হ্যাঁ। কিনা। আমার পুরো ক্যানেল সিস্টেম, হ্যাঁ। দাদা হয়তো নেক্সট কোন একটা ভিডিও ক্যানেল সেটআপ আমি দাদাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। পুরো হ্যাঁ। ক্যানেল সিস্টেম, আপনার বাচ্চাকে বেঁধে আমরা রাখি না। হ্যাঁ। আমার বাচ্চাও বাঁধা থাকে না, আপনার বাচ্চাও থাকবে না। ক্যানেলের মধ্যে ছাড়ার স্পেস আছে, হ্যাঁ। খেলাধুলা করে থাকতে পারবে। পর ক্যানেল আছে, আর আমরা চেষ্টা করি ফিমেলকে ফিমেলের দিকে রাখা, মেলকে মেলের দিকে রাখা। হুম। ক্যাট, বিশেষ করে ক্যাটের ক্ষেত্রে আমি বলছি আমরা ক্রেটেই ক্যাট রাখি, কারণ আচ্ছা। সব ক্যাট খুব ফ্রেন্ডলি নয়। হ্যাঁ। অনেক সময় আছড়ে দেয় বা কামড়ে দিতেও পারে, সেক্ষেত্রে আমরা
ক্রেটেই রাখি, যখন আস্তে আস্তে একটুখানি আমাদের সাথে অ্যাডজাস্ট করে নেয় তখন ঘরে ছেড়েই আমরা রাখি। ওকে, আর একটা জিনিস একটু জানতে চাইবো, এই যে মানে বাচ্চাগুলোকে রাখেন, এগুলো কি ফুড দেন সেগুলো একটু যদি বলেন। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যে চার্জেসটা আমাদের থাকে হোমমেড ফুডই থাকে, হ্যাঁ। রাইস, চিকেন, ভেজিটেবলস থাকে, কেউ কেউ ডিম খেতে ভালোবাসে, দই খেতে ভালোবাসে। আমরা অবশ্যই চেষ্টা করি যে বাচ্চার যেটা ফুড হ্যাবিট। হ্যাঁ। এবার ধরুন কোনো স্পেসিফিক ডগ ফুড থাকলে সেটা ওনারকেই প্রোভাইড করতে হয়, বা কোনো ওষুধ খায়, খুব এমার্জেন্সি ওষুধ খায়, সেগুলো আপনাদেরই প্রোভাইড করতে হবে। নাহলে চিকেন, রাইস, দই, ডিম, ভাত, এমনকি কিছু টাইম আমি দেখেছি রুটিও খায়, তাদেরও সেই প্রোভাইড করতে হয়, সেটা আমরাই করে দিই, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আর ভিডিও কল করা হয় 2 টাইমস, একটা হচ্ছে দুপুরের টাইম, একটা হচ্ছে রাত্রিরের টাইম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, মানে ওই সময় আপনারা ভিডিও কলে দেখে নিতে হ্যাঁ, পারবেন হ্যাঁ, যারা হ্যাঁ, রেখে হ্যাঁ, গেছেন তারা একদম, কিরাম আছে তার বাচ্চা। একদম। এরপর চলে এসে দুটো কালচার পম, খালি দেখো একদম পুরো স্মল সাইজের উপর আছে, কম্প্যাক্ট। ও খালি কালার দেখো, পুরো রিচ কালার হয়ে যাবে তো। রিচ কালার, এই যে কালো কালার গুলো যে আছে, এটা মায়ের পেটের থাকে, আস্তে হ্যাঁ। আস্তে এটা পুরো গোল্ডেন হয়ে যাবে। আচ্ছা, পুরো গোল্ডেন হয়ে যাবে। এখন বডি ওয়েট কি আছে এটার? খুব বেশি হলে 500-600 গ্রামের বেশি হবে না। 500-600 গ্রাম। আচ্ছা, আমি একটু জানতে চাইছি এর বাবা বা মায়ের এখন কি বডি ওয়েট আছে? বাবা মায়ের মিনিমাম বডি ওয়েট একদম কম্প্যাক্ট যেটা কালচার পম আসে, সেগুলো ধরুন 5-6 কেজির বেশি আসে না। আচ্ছা, এর এবার- মায়ের 5-6 কেজি। হ্যাঁ, এবার ধরুন ভালোবেসে যারা খাওয়ায় সেটা হ্যাঁ। 10-12 কেজিতে যেতে পারে, আচ্ছা, কিন্তু এটা এই বডি ওয়েটটা রাখাই ভালো। হ্যাঁ, এটা ছোটখাটো হয় তো, খুব বেশি হলে আমি সাইজ বলে দিচ্ছি 1 থেকে 1.5 ফিটের মধ্যে হয়, এর বেশি কিন্তু হবে না। আচ্ছা, একদম ছোট, যেমন বাস্কেট যেগুলো আমরা ক্যারি করি, হ্যাঁ, ওর থেকে স্লাইড একটু বড়দের মা বাবার হাইট। আচ্ছা। ঠিক আছে, তো তার মানে এও বড় হলে তার মানে ওই 5-6 কেজি। একদম 5-6 max to কেজি। max। হ্যাঁ, আর ইজিলি কোলে করে ক্যারি করা, বাইকে নিয়ে যায়, এগুলো করতে পারবে, মানে একদম ছোট সাইজের কালচার, মানে কম্প্যাক্ট সাইজের, যে একদম, কোনো হ্যাঁ, জায়গায় হ্যাঁ, যাদের হ্যাঁ। স্পেস প্রবলেম তাদের জন্য একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক, একদম। ওকে, একবার পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, দেখো দেখতেই পাওয়া যাচ্ছে না এত ছোট। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাবো। এই হচ্ছে ফার কোয়ালিটি, পুরো রিচ কালার। দেখো এই যে কালো কালার গুলো আছে, এগুলো সব চলে যাবে। চলে আচ্ছা, যাবে। অলরেডি আমি এইভাবে দেখাই, হ্যাঁ। অলরেডি গোল্ডেন আসা শুরু হয়ে গেছে। একদম এই একদম। পুরো কালারটাই চলে যাবে, যত বড় হতে থাকবে পুরো গোল্ডেন হয়ে যাবে। আচ্ছা, এগুলো মেল না ফিমেল আছে? বোথ মেল আছে। বোথ মেল আছে। হ্যাঁ। আচ্ছা, কত দাম আছে একটু বলুন। আজকের জন্য জন্মাষ্টমী স্পেশাল দারুণ একটা অফারে আছে 999 টাকা। এত ভালো অফার প্রাইসে দেয়া হচ্ছে, আর পুরো রিচ গোল্ডেন কালারের কালচার পম। আপনারা এর আগেও অনেকবার ইনকোয়ারি করেছেন দাদার চ্যানেল থেকে, আমি হয়তো সেই সময় দিতে পারিনি, সেজন্য আবারও নিয়ে চলে এসেছি আপনাদের ডিমান্ডিং একদম। খালি দেখো, দুটো কান পুরো রীতিমতো দাঁড়িয়ে গেছে। আর স্টকটা মানে নাকের পোর্শনটা দেখো একদম ছোট্ট, মানে স্টকটা খালি দেখো, খুব বিউটিফুল। আর একদম বলতে গেলে হাতের তালুর মধ্যে, আপনি সাইজটা দেখে নিন, হ্যাঁ। তাহলে বুঝতে পারবেন আমি একটা মেয়ে হয়ে মেয়ের হাতের পুরো তালুতে। এত কিউট, একদম। এত কিউট। তো এরপর চলে এসছে, দেখো পুরো একদম 4-4টে জার্মান স্পিচ। আরো তো আছে আরো নিশ্চয়ই। আছে, আরো আছে। ওকে, কতদিন বয়স এগুলোর? এগুলো সব 38 থেকে 39 দিন বয়স, ডিবার্মিং করানো, আর সেরেলাক হুইট খাচ্ছে। আচ্ছা, সেরেলাক হুইট খাচ্ছে। খালি দেখো ছটফট করছে, ধরে রাখা যাচ্ছে না একটাকেও। এখানে তো মেল ফিমেল সবই আছে মেল নিশ্চয়ই। ফিমেল সবই আছে। আচ্ছা, মেলের দাম কি আছে আর ফিমেলের দাম কি আছে? মেল আছে আপনার 5499 টাকা, ফিমেল আজকে অফার প্রাইসে দিচ্ছি, একটাই ফিমেল আছে 4999 টাকায়। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস বলি, আপনারা অনেকেই আমার থেকে ফন কালার, গোল্ডেন কালার চেয়েছেন, এখানের মধ্যে কিন্তু ফন গোল্ডেন কালারও আছে। আচ্ছা, ঠিক আছে, কারণ আপনার ভিডিও থেকে অনেকে চেয়েছিল, আমি দিতে পারিনি। আচ্ছা। ঠিক আছে, কিন্তু আবারও সেজন্য আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। ওই দেখো খালি রীতিমতো এটা হাসছে, কি বিউটিফুল ফার কোয়ালিটি দেখো। আচ্ছা, এর বডি ওয়েট কি আছে এখন? এগুলো বডি ওয়েট অ্যাপ্রক্স 1 কেজি 1 কেজি 200 এরকম। 1 কেজি 1 কেজি 200। দেখো রীতিমতো বেরোবার জন্য কি কাণ্ডই না করছে। আচ্ছা, বড় হলে কত বডি ওয়েট হতে পারে? দেখুন বড় হলে অ্যাপ্রক্স ওই 7-8 কেজির মধ্যেই এখন স্পিচ হয়। জার্মান স্পিচ গুলো এখন ছোটখাটোই হয়, আগের মতো আর বড় স্পিচ হয় না, আচ্ছা, যেন বডি ওয়েটও কমই হয়। এই দেখো কি কাণ্ড করছে। আচ্ছা, এগুলোর ফুড হ্যাবিটটা একটু যদি বলা হয়। সেরেলাক হুইট খায় 4 টাইমস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং, ডিনার। আচ্ছা, ওই 1.5 স্পুন মতো করে এক একজন খায়। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, ওই ভ্যাকসিনেশন প্রসেস নিয়ে অনেক রকমের মানে মিথ আছে। মানে মিথ হ্যাঁ। বলতে অনেকে অনেক রকম ভাবে করায়। তো এক্স্যাক্টলি ভ্যাকসিনেশন প্রসেসটা কি একটু যদি বলা হয়। দেখুন ভ্যাকসিনেশন অনেকেই এসে সাডেনলি, আমি এটা কিছুদিন ধরে ফিল করেছি, শপে এসে ডাইরেক্ট বলে আমি ভ্যাকসিন করাবো, হ্যাঁ, কিন্তু এইভাবে ভ্যাকসিন করানো যায় না। আচ্ছা, প্রথম কথা, আপনাকে হজম আর লিভার টনিক করাতে হবে হ্যাঁ। মিনিমাম 5 থেকে
5-4 দিন মোটামুটি করাতেই হবে মিনিমাম। হ্যাঁ 7 দিন করালে তো আরো ভালো। হ্যাঁ। তারপর বডি ওয়েট করে, প্রপার বডি ওয়েট করে, এমন নয় যে আমার হাতে ধরে মনে হলো এটা এই ওয়েট, এটা হ্যাঁ। নয়, প্রপার বডি ওয়েট করে ডিবার্মিং করাতে হবে। ডিবার্মিং একটা মেডিসিন, এটা নিয়েও একটা অনেকের প্রবলেম আছে, ডিবার্মিংটা কি জিনিস। হ্যাঁ ডিবার্মিং হচ্ছে কৃমি যেটা বলে বাংলায়, সেই হ্যাঁ। কৃমিরই ওষুধ। আচ্ছা ঠিক আছে, ছোট বয়সে লিকুইডটা দিতে হয়, যখন 10 কেজির ওপরে বডি ওয়েট হয়ে যাবে তখন ট্যাবলেট। আচ্ছা ঠিক আছে, এবার কৃমির ওষুধ করানোর 1 সপ্তাহ পর ভ্যাকসিনেশন শুরু হবে। আচ্ছা তাতে যদি আপনার বয়স পেরিয়ে 45 ডেজ এর বেশিও হয়ে যায় হ্যাঁ। তাহলেও অসুবিধা নেই, কিন্তু এই নিয়ম ফলো করতে অবশ্যই হবে। আচ্ছা আমি একটা জিনিস আরেকটু জানতে চাইবো, কি কি ভ্যাকসিন করানো উচিত সেই নিয়ে একটুখানি মানে হ্যাঁ। মোটামুটি একটু যদি এটা বলেন। হ্যাঁ, প্রথম কথা বলি, ভ্যাকসিন আপনার মোটামুটি 4টে ভ্যাকসিন অবশ্যই করাতে হয়। হ্যাঁ। ফার্স্ট পাপিডিপি, আচ্ছা দেন কতদিনে? 45 ডেজ প্লাস। হ্যাঁ। ঠিক আছে, তারপর ডিএইচপিপিআই নেক্সট মান্থে। হ্যাঁ হ্যাঁ, আর তারপর করোনা, তারপর র্যাবিস। আচ্ছা কিন্তু কোনো ডাক্তার বুস্টার ডোজ করায়, এটা ডাক্তারি পরামর্শ নিয়ে করানোই ভালো। মানে ডিএইচপিপিআইএল টা বুস্টার ডোজ করা। অনেকেই করায়, সেটা আচ্ছা। আবার ডাক্তাররা যদি আপনাকে বলে হ্যাঁ করাতে হবে, তাহলে ডাক্তারের মতামত মনেই করাতে হবে। ওকে আমার এখানে মোটামুটি 4টেই 4 মাসেই হয়, আমাদের আচ্ছা। বুস্টার ডোজ কিন্তু এখানে হয়। এই হচ্ছে সেই ফিমেলটা যেটার অফারের কথা বলা হচ্ছিল। হুম। এ তো দাম তো বললেই, তাও আরেকবার আমি জানতে হ্যাঁ, চাইবো। আজকের জন্য অফার প্রাইস হচ্ছে 4999 টাকা ফিমেলটা। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, এই অফারটা শুধু কিন্তু এই বাচ্চাগুলোর জন্যই আছে। এরপর নেক্সট যখন আবার স্টক রিলোড হবে, হ্যাঁ। তার জন্য কি অফার থাকবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। আচ্ছা এই দেখো এই সবগুলো আছে, এইগুলো মেল সবগুলোই, সবগুলো বেশিরভাগটাই মেল। অনেকেই মেলের এনকোয়ারি করছিল, এই দেখে নাও এখানে সব মানে ভর্তি মেল আছে, আরো মেল নিচে আছে। আরো বেল নিচে আছে। আর আচ্ছা টোটাল লিটারে কতগুলো বাচ্চা ছিল? লিটারে 6টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা ছিল, একটা তো পিক বাচ্চা চলে যায়, হ্যাঁ আর বাদ বাকি আপনার বাকিটা একটা ফিমেল, বাদ বাকি সবই মেল হয়েছিল। আচ্ছা আরেকটা জিনিস জানতে পারবো, সমস্ত বাচ্চাই তো আপনার যে সমস্ত বাচ্চা সেগুলো সবই তো নিশ্চয়ই লোকালের? হ্যাঁ, লোকালের বাচ্চা, লোকালের বাচ্চা। এটা আমি আগেই বলে দিই আপনাদের, বলেই আমি যেহেতু দাদার ভিডিওর মাধ্যমে বলেই দিই, আমার হ্যাঁ। ঘরে কিন্তু এটা বাচ্চা নয়। হ্যাঁ। অনেক সময় আমরাই মিটিং করাই বা আমার থেকে নেয়াই কারুর বাড়ির বাচ্চা উঠেছে, তারা হ্যাঁ। ডাইরেক্ট আমার সাথেই কন্ট্যাক্ট করে। হ্যাঁ। সেক্ষেত্রে আমি নিয়ে এসে ডিবার্মিং থেকে তাদের ফুড হ্যাবিট ধরানো থেকে A to Z যেটা আছে সেটা আমার এখানে করি, যাতে বাচ্চা নিয়ে সমস্যা না হয়। কারণ আমি বাচ্চা তুলে এনে ওইভাবে দিয়ে দেওয়াতে ঠিক বিশ্বস্ত নয়, কারণ হ্যাঁ। বাচ্চাকে দেখতে হয়, তার কি হ্যাবিট, তার পটিটা, তার এইগুলো ভালো করে না দেখে নিলে নতুন ওনারের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। মানে প্রপার রেয়ারিং করতে হয়। একদম প্রপার রেয়ারিং করতে হয়, এটা আমি সেজন্য নিজের কাছে নিয়ে এসেই করাই, যাতে হ্যাঁ। আপনারা যারা এর আগেও বাচ্চা নিয়ে খুশি হয়েছেন, যাতে আরো নেক্সট টাইম যারা নেয় তাদের হ্যাঁ। জন্য ভালো হয়। আচ্ছা অনেকেই ইন্ডিয়ান স্পিচ আর জার্মান স্পিচ কোনটা সেটা বুঝতে পারে না, হুম। এইগুলো যে জার্মান স্পিচ কিভাবে বুঝবে যদি একটু বলেন। ইন্ডিয়ান স্পিচ আর জার্মান স্পিচের মধ্যে সব থেকে বড় তফাৎ হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা এই ফার কোয়ালিটি হারগিস হবে না ইন্ডিয়ান স্পিচে। ইন্ডিয়ান আচ্ছা। স্পিচ একটু লম্বাটে হবে, কানগুলো একটু বেশি তাড়াতাড়ি খাড়া হয়ে যায়, আর ফার একদম লাপা মানে গায়ে ল্যাবের মতো, ধরুন চাপা চাপা লোম, মানে খুব ছোট এই যে পারবে। ফার আমি যখন স্কিন দেখা যাচ্ছে না, হ্যাঁ। এটা জার্মান স্পিচ ছাড়া হয় না। ওকে আর এই যে মুখের যে গোল ভাবটা, হ্যাঁ দেখুন প্রত্যেকের ফেস গুলো একটু রাউন্ড রাউন্ড, হ্যাঁ এটা কিন্তু জার্মান স্পিচ ছাড়া হয় না। ইন্ডিয়ান স্পিচের মুখটা একটু বেশি লম্বা, সুচলো হয়। সুচলো আচ্ছা type এর হয়। ছোট অবস্থাতেও কি ওদের মানে এমনি সাইজটা বড় হয়? হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ডিয়ান স্পিচ অনেকটাই বড় হয়, আচ্ছা। আর জার্মান স্পিচ সেই অনুযায়ী অনেকটাই ছোট আর হ্যাঁ। দেখতেও সুন্দর বেশি। সেটা পার্সিয়ান ক্যাট, দেখো রীতিমতো ছটপট করছে, ধরে রাখা যাচ্ছে না। এটা কিন্তু ব্লু আই আছে পুরো, ব্লু আই আর লং হেয়ার, আপনি পুরো- হেয়ার কোয়ালিটি দেখে নিন। ও, ট্রিপল কোট তো আছেই, পুরো হেয়ারটা ট্রিপল দেখুন। কোট আর হেয়ার কোয়ালিটি দেখো। কতদিন বয়স এটার? এগুলো 3 মাস। 3 মাস বয়স? পারফেক্ট 3 মাস। আচ্ছা ডিবার্মিং মেইনটেইন আছে। হ্যাঁ, নেক্সট ডিবার্মিং করে ভ্যাকসিনেশন করতে পারবে। আচ্ছা 3 মাস মানে তো ভ্যাকসিন করা থাকে অনেক সময় হ্যাঁ, এগুলো। করা থাকে। এবার দেখুন, আমরা যখন বেড়াল নিয়ে আসি বেশিরভাগ ক্ষেত্রে বলেই দেয় ভ্যাকসিন করা, কিন্তু তাও বলবো আপনি নিয়ারেস্ট থেকে ভ্যাকসিন করানোটা খুবই দরকারি, আচ্ছা কারণ আপনার কাছে রেকর্ডটা একদম একদম পুরো টোটালটাই রেকর্ড থাকবে। একদম। আচ্ছা এটা তো পুরো হোয়াইট কালারের উপর আছে। হোয়াইট কালারে, ব্লু আই বেশিরভাগ হোয়াইট কালারেরই আসে। আচ্ছা ঠিক আছে, আর মেল না ফিমেল আছে এটা? এটা মেল আছে। এটা মেল আছে। হ্যাঁ। ওকে কি খাচ্ছে এটা বেসিক্যালি? মিয়াও কিটেন খাচ্ছে। আচ্ছা মিয়াও কিটেন খাচ্ছে এটা। আচ্ছা এর কি মানে কোনো অ্যাগ্রেসিভনেস বা এরকম কিছু আছে? না না না, বেড়াল যখন বিরক্ত হয় তখনই এটা করবে, তাছাড়া কোনো অ্যাগ্রেসিভ ব্যাপারটা বেড়ালের থাকে না। মানে যে কোনো বাচ্চার সাথেও বেড়াল থাকতে পারে। আচ্ছা একটু মানে অন্য ক্যাট এই ডগস এর থাকে? না, ডগের থেকে রাখতে গেলে একদম ছোট বয়সে ডগকেও নিতে হবে আর আচ্ছা। ক্যাটকেও নিতে হবে। অনেক সময় দুজনের তো একদম শত্রুর মতো ব্যাপার হয়ে হ্যাঁ। থাকে, সেজন্য ছোটবেলা থেকে আপনি ডগ ক্যাট একসাথে বড় করতে পারবেন। আচ্ছা মানে যা নিতে হবে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে একসাথে। একসাথে নিতে পারবেন। Okay, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এর দাম কত আছে? এর দাম এই ব্লু আইটার জন্য আজকে দাম রাখা হয়েছে 12,999 টাকা। আচ্ছা। এত সুন্দর, একদম প্রায় 2 কেজির কাছে বডি ওয়েট, লং হেয়ার, ট্রিপল কোটের বাচ্চা, হ্যাঁ একদম ট্রিপল কোট, অরিজিনাল ট্রিপল কোট। আচ্ছা হ্যাঁ,
দেখো খালি বিউটিফুল। 12,999 টাকা শুধু অফার প্রাইসে রাখা হয়েছে, হ্যাঁ কারণ এর কস্টিং অনেক পরে, শুধু দাদার চ্যানেলের জন্য এই অফারটা স্পেশালি রাখা হয়েছে, ওকে যাতে আপনারা খুব ভালো একটা ব্রিড নিতে পারেন। একদম রীতিমতো দেখো দেখতেই অ্যাক্টিভ, পাচ্ছেন অ্যাক্টিভ ধরে- নিয়ে বলে লাভ হ্যাঁ। নেই, যে অনেকে ভাবেন বিড়াল অসুস্থ, দেখে নিন খালি অ্যাক্টিভনেস, ধরে রাখা যাচ্ছে না, এটাই আমি বলতে একদম, যাচ্ছি। একদম। আচ্ছা আমি একটু ডেলিভারিটা নিয়ে একটুখানি জিজ্ঞেস করবো, হ্যাঁ। আপনাদের ডেলিভারি ব্যাপারটা একটুখানি ডিটেলস। ডেলিভারি আপনার অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল, কিন্তু আমি একটা জিনিস বলবো, কলকাতাতে যারা থাকেন হ্যাঁ। দাদার চ্যানেলের মাধ্যমে আমি বলে দিতে চাই, তা আপনারা আসুন আমার পেট শপে এসে ভিজিট করুন, সামনে দেখে নিয়ে যান। হ্যাঁ। কারণ আপনার মনে হতে পারে যে বাচ্চা যেটা দেখছি সেটা পাচ্ছি না, অনেক ক্ষেত্রে এটা মনে হয়। হ্যাঁ। আর বেড়ালের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো সামনে এসে আপনি অ্যাক্টিভিটি যেমন এরম করছে বা হ্যাঁ। এত অ্যাক্টিভ কিনা এটা দেখে নিয়ে যান। হ্যাঁ। কারণ কি বলুন তো, আমরা একটা জিনিস সবসময় সেলাররা বলি যে লাইফ আইটেমস এর ক্ষেত্রে আমার দোকানের বাইরে বেরোলে তার দায়ভার কিন্তু কারুর না, সেটা আমার কেন কোনো সেলারের ক্ষেত্রেই না। হ্যাঁ। কারণ ধরুন আমার এনভায়রনমেন্ট আলাদা, পরিবেশ আলাদা, আমি হ্যাঁ। যেভাবে রাখি আলাদা। আপনি ধরুন ট্রাভেল করে নিয়ে যাচ্ছেন, বৃষ্টিতে ওকে খাওয়ালেন, হ্যাঁ। বৃষ্টির জল, পুরো ঠান্ডা লেগে যাবে। বেড়াল খুব সুখী, মানে ডগের মতো এতটা হার্ডি কিন্তু নয়, একটুতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ। পাখা কম চালানো ভালো, মানে আমার ঘরে তো পাখা বন্ধই থাকে পার্সিয়ান আচ্ছা। গুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এইগুলোকে মেনটেন করতে হয়, সেজন্য আমি বলবো আপনারা এসে দেখে নিয়ে যান। আর মানে এসে দেখে নিয়ে গেলে একটা দিক থেকে ভালো, মানে ও কিরম অ্যাটমসফিয়ারে হ্যাঁ, থাকে, আর কি বলুন তো, কি একটার খায়, অধিক কতটা দেখতে খায়। পাবে। আর একটা হচ্ছে একটার অধিক দেখতে পাবেন। আজকে আপনি যখন ডেলিভারি নিচ্ছেন আপনি একটা নিচ্ছেন, হ্যাঁ। আজকে যখন আমার ক্লিনিকে আসবেন আপনি একের অধিক দেখতে পাবেন, তার মধ্যে চুজ করার অপশন থাকবে যে ওটা আমার অ্যাক্টিভ লাগছে, ওটা আমি নেব। একদম। কিন্তু আপনি ধরুন ভিডিও বা কোনো মাধ্যমে দেখছেন, হুম। ওটাই ভালো লাগছে ওটাই নিচ্ছেন, কিন্তু এসে দেখার নেয়ার একটা তফাৎ হ্যাঁ আছে। অবশ্যই। আর মানে পেটটা কতটা অ্যাক্টিভ, কি একদম, খায়, একদম, কতটা খায়, একদম, একদম। সেইগুলো একদম প্রপার ব্যাপারগুলো একদম, একটুখানি জেনে নিতে একদম, পারবে। একদম। ঠিক আছে, হুম। বিউটিফুল। হুম। আচ্ছা আর আপনার ফ্রি ডেলিভারিটা কতদূর একটু যদি বলেন। ফ্রি ডেলিভারি হচ্ছে আমার সোদপুর, ব্যারাকপুর, ডানলপ, তারপর হচ্ছে বালিহল পর্যন্ত আমি ডেলিভারি করে দিই। সোদপুর ঘাট, কোন্নগর ঘাট, এগুলো আমাদের ফ্রি চলে ডেলিভারি এসেছে আমার একটা জিঞ্জার কালারের পার্সিয়ান ক্যাট। হ্যাঁ। খালি এর আইসটা কি আছে? জিঞ্জার কালার বেশিরভাগ ইয়েলো আইসই হয়। আচ্ছা ইয়েলো আইজের দেখো খালি। এর কতদিন বয়স? এটা হচ্ছে 3 মাসের একটু কম। আচ্ছা 3 মাসের একটু কম। ওকে। সাইজ দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ। আগে যেটা দেখালাম এটা অনেকটা বড়, এটা একটু হ্যাঁ, ছোট। এটা একটু ছোট। ওকে। এটাও তো ট্রিপল কোট নাকি? একদম ট্রিপল কোটে। ও খালি দেখো ট্রিপল কোট। এ কি খাচ্ছে বেসিক্যালি? মিয়াও কিটেন খাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? আমি 3 টাইমস খাওয়াই, আচ্ছা। আপনারা চাইলে 4 টাইমসও খাওয়াতে পারেন। ওকে হুম। ঠিক আছে। আর খাবার কোয়ান্টিটি নিয়ে অনেকেরই কোশ্চেন আছে, কিরম কি ক্যাটস এর ক্ষেত্রে বা ডগস এর ক্ষেত্রে কিরম 10 কি? থেকে 12টা দানা এই বয়সে খায়। আচ্ছা। এবার যত বড় হবে আপনি আস্তে আস্তে দেখতে দেখতেই বুঝতে পারবেন আর একটু খাবার হয়তো লাগবে। আচ্ছা আর কম ডগস এর খাওয়া। ক্ষেত্রে? ডগস এর ক্ষেত্রে আমি তো কোয়ান্টিটি বলে দিই, যেমন সেরেল একটা যেমন বললাম 1.5 স্পুন, হ্যাঁ। আবার যখন রয়্যাল ক্যানিন আসবে তখন এটা 1 স্পুন হয়ে যাবে, যেহেতু হাই প্রোটিন ফুড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইভাবে খাওয়াতে হয়। মানে খাওয়াটা কিন্তু কি বলুন তো, প্রথমে জেনে নেওয়ার পর আস্তে আস্তে নিজের চোখ দেখেই করতে হবে যে ওর খিদেটা কম বেশি লাগছে, হ্যাঁ। আর একটু বাড়াবো, হ্যাঁ। এরকম আর কি। কিন্তু একটা জিনিস বলবো, দাদার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, জিনিসটা সবাই ভুল করে, অত্যাধিক বেশি খাওয়া। হ্যাঁ। আপনার বাচ্চা কম খা, হ্যাঁ। বেড়াল হোক, কুকুর হোক, যেই হোক কম খা, কিন্তু ওভারফিট করলে গ্যাস্ট্রো হয়ে যেতে পারে, পেট খারাপ, লুজ মোশন, খুব বাজে বাজে তারপর ডিজিজ গুলো হয়। তো আপনি কম খাওয়ান, পেট খালি রাখুন, বারে বারে খাওয়ান। কিন্তু একবারে প্রচুর খাইয়ে দিলাম আপনার বাচ্চা একদিনে মোটা হয়ে যাবে, এটা কিন্তু হয় না, এটা অসুস্থ। এর দাম কি আছে যদি একটু বলেন। এটা দাম রাখা হয়েছে 12,499 টাকা। আচ্ছা এটা মেল না ফিমেল আছে? এটা বেসিক্যালি ফিমেলই আছে। আচ্ছা ঠিক আছে, তাও আমি জেন্ডার পরে চেক করে নেবো, কারণ এখন এত দুরন্ত হচ্ছে জেন্ডার চেক করা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ। ফিমেলই আছে। ওকে ঠিক আছে, বিউটিফুল। দেখো রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে প্রতিটা ক্যাটই, যেগুলো দেখাচ্ছি ধরে রাখা যাচ্ছে না, এতটাই অ্যাক্টিভ। খালি দেখো এইটা হচ্ছে পরিষ্কার ট্রিপল কোটের আছে, কানগুলো রীতিমতো হ্যাঁ, দাঁড়িয়ে আরেকটা গেছে। বলছি, এটা জিঞ্জারের বাই কালার আছে, আপনি আচ্ছা। সেটটা দেখলেই বুঝতে পারবেন। এই হ্যাঁ। কালারটা কিন্তু পুরো গোল্ডেন নয়, হ্যাঁ গোল্ডেনের সাথে অনেকে বাই কালার পছন্দ করে, তার জন্য তো খুবই হ্যাঁ সুন্দর। খুবই কিউট দেখতে হ্যাঁ, রীতিমতো। এই দেখো হচ্ছে আবার একটা হোয়াইট পার্সিয়ান ক্যাট। হ্যাঁ। এটা মেল না ফিমেল আছে? এটাও আপনার ফিমেলই আছে মেবি, আচ্ছা। তাও আমি জেন্ডার চেক করে বলে দেবো মোটামুটি। হ্যাঁ, ফিমেলই আছে। আচ্ছা এটা Female ফিমেল আছে। হ্যাঁ, খালি কোট কোয়ালিটি দিন, অরিজিনাল যে মানে ট্রিপল কোট কি হয় দাদা একটু দেখি। হ্যাঁ এই খালি এই দেখো আঙুল ঢুকে যাচ্ছে, পুরো ট্রিপল কোট, রীতিমতো অ্যাক্টিভ, অ্যাক্টিভ ধরে রাখা ডল যাচ্ছে। ফেসের মধ্যে আছে একদম দেখো একদম। পরিষ্কার ডল পেজে। এটা দুধের কিন্তু মতো সাদা। এটা কিন্তু ব্লু আই নয়। না, এটা ইয়েলো আই মধ্যে আছে। হ্যাঁ এজ হচ্ছে 3 মাস, আচ্ছা। প্রায় 1.5-2 কেজির কাছে বডি ওয়েট আছে, একদম হেলদি যাকে বলে পার্সিয়ান ক্যাট, একদম ছোটও নয়, একদম পারফেক্ট এজ। আচ্ছা ঠিক আছে। এর কত দাম আছে যদি একটু এর বলেন। জন্য দাম রাখা হয়েছে 12,499 টাকা, এরও দাম। ঠিক আছে, কিন্তু নেগোসিয়েশন কি হবে?
লিটল বিট নেগোসিয়েশন আমি করে দেবো দাদার চ্যানেল থেকে যারা আসে, নাহলে আর একটা অফার থাকে ফুডের ওপর একটা আলাদা এক্সট্রা ডিসকাউন্ট থাকে, আপনি ওইভাবেও নিতে পারেন। ভিডিও একে তো আগে দেখিনি, এর কি নাম? এর নাম বুঝো। আচ্ছা, এর কতদিন বয়স? এর 5 বছর বয়স। আচ্ছা, ফিমেল না মেল? ফিমেল। ফিমেল। হ্যাঁ। আচ্ছা, এও কি কেসিআই রেজিস্টার্ড? না, একে সি রেজিস্টার না। ওকে, দেখো খালি লাইনের ল্যাব। আরেকবার জানতে চাইবো এখানকার প্রপার অ্যাড্রেসটা। আমাদের লোকেশন হচ্ছে 9 RN এভিনিউ, দক্ষিণ পাঁচশিলা, সোদপুর। আপনি ট্রেনে করে এলে সোদপুরে নামবেন, দিয়ে অটো করে আমরা 5 to 6 মিনিট লাগে। তাছাড়া বিটি রোড থেকে আমি লোকেশন দিয়ে দেবো, সোদপুর ব্রিজ হয়ে কিভাবে আসতে হয় আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি লোকেশন শেয়ার করব। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আর লোকেশন তো বলেই দিলাম, তাও অসুবিধা হলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, গুগল দেখে আসতে পারেন। গুগলে শ্রেয়াস পেশেন্ট ক্লিনিক লিখলে আপনার কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এভরিথিং আপনাকে দিয়ে দেবে, লোকেশন সমস্ত কিছু দিয়ে দেবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনি গুগলে আমাদের রিভিউ চেক করে আসতে পারেন, যে দাদা বলছে বলেই না, আপনি রিভিউ চেক করুন, ওখানে সমস্ত পেটস পেরেন্টসরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তাদের কেমন লেগেছে, বাচ্চাগুলো কেমন হেলদি হয়েছে না হয়েছে, আপনারা চেক করতেও পারবেন। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনাদের ক্লিনিকের টাইমটা একটু বলে দিন। আমাদের টাইম হচ্ছে সকাল 10টা থেকে 1:30, সন্ধ্যে 6টা থেকে 9:30, শুধু শুক্রবারটা অফ থাকে। আচ্ছা, আর প্রতিদিন কি ডাক্তার আছে? না, অনলি বৃহস্পতিবার দিন থাকে ডাক্তারবাবু, তাছাড়া অন কলেও মানে ডাক্তারবাবু আসে। আর সব থেকে ভালো হচ্ছে কোনো ক্রিটিক্যাল কেসগুলোর জন্য সার্জেনও আমাদের। দেখতেই পেলেন মাত্র 4999 টাকা থেকে জার্মান স্পিচ স্টার। আর তাছাড়াও টাইকালের সিজু গুলো ছিল দুর্দান্ত, আর গোলুমনো জার্মান স্পিচ গুলোকে নিয়ে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি, যে আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করতে হবে, যেটা মাস্ট। আর তাছাড়াও ডাক্তারের টাইমিং থেকে শুরু করে সব ব্যবস্থাই তো বললো। আর শ্রেয়াদি একটা ছেলের মাধ্যমে, মানে একজনের মাধ্যমে খুব সযত্নে আপনাদের কাছে আপনাদের পাপিস পৌঁছে দেবেন। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিশে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন, কারণ শ্রেয়াদির আগের ভিডিও আছে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, সঙ্গে থাকবেন।